প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাব্বির আহমেদ। এখন আমরা শিখব হেক্সাডেসিমাল টু অক্টাল কনভার্সন। তো তোমরা এর আগে শিখছো কি হেক্সাডেসিমাল থেকে বাইনারি, তারপরে কি শিখছো বাইনারি থেকে আবার শিখছো হচ্ছে অক্টাল, আবার শিখছো হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, আবার এই ডেসিমাল থেকে কিভাবে আবার অক্টালে যাইতে হয়। এই দুইটা বিষয় তোমরা জানো যে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, আবার জানো বাইনারি থেকে অক্টালে কিভাবে যাইতে হয়, আবার জানো হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যাইতে, আবার ডেসিমাল থেকে অক্টাল করতে। তো এখন আমাকে দেখো বলছে হেক্সাডেসিমাল থেকে অক্টাল, তাহলে হেক্সাডেসিমাল থেকে কোথায় যেতে হবে? অক্টাল। হেক্সাডেসিমাল থেকে কোথায়? অক্টালে যেতে হবে। তার মানে মাঝে আমার একটা জিনিস বাড়তি থাকবে, সেটা হচ্ছে যখন হেক্সাডেসিমাল থেকে অক্টাল করব তখন হয় হেক্সাডেসিমাল থেকে প্রথমে বাইনারি করব, তারপরে সেই বাইনারি থেকে অক্টাল করব, অথবা হেক্সাডেসিমাল থেকে প্রথমে আমরা ডেসিমাল করব, তারপর সেই ডেসিমাল থেকে আবার কিসে যাব? অক্টালে যাব। তাহলে হেক্সাডেসিমালটুকু থেকে অক্টালে তোমরা কিভাবে যেতে পারবা? বাইনারি হয়েও যাইতে পারবা অথবা ডেসিমাল হয়ে যাইতে পারবা। তো আমি মনে করি বাইনারি দিয়ে যাওয়াটাই একটু ইজি হবে। তো আমরা এই জিনিসটা ফলো করব। প্রথমে হেক্সাডেসিমাল থেকে বাইনারি যাব, তারপর বাইনারি থেকে অক্টালে যাব। তো চলো দেখা যাক কিভাবে করা যায়। এটা কিসে আছে? হেক্সাডেসিমালে আছে। তো হেক্সাডেসিমাল থেকে যখন আমরা বাইনারি করতাম তখন কয় বিটে কনভার্ট করতাম? 4 বিটে। তাহলে 8421 এই কোডে আমরা যদি 8 বানাতে চাই তাহলে 1000 হয়। তাহলে 8 মানে 1000। তারপর বি মানে তোমরা জানো কত? বি মানে হচ্ছে 11। তাহলে 11 যদি আমরা বানাতে চাই তাহলে তোমরা এখানে একটা 1 দিয়ে দাও, তাহলে 10 হয়ে গেল, এখানে আরেকটা 1 দাও, তাহলে 11 হয়ে গেল। আর 11 মানে কত? বি। তাহলে বি মানে 1011, তাহলে 1011। তারপর পাচ্ছি কি এফ, আর এফ মানে কি তোমরা জানো 15। তো 15 বানাতে হলে আমার দেখো এখানে 1 দিলে 8 4 12 13 14 15 হয়ে যাচ্ছে। তাহলে এফ মানে 1111। তারপরে সি, তারপরে সিটাকে যদি আমরা করি, তোমরা জানো যে সি মানে কত? 12। সি মানে হচ্ছে 12। আর 12 যদি বানাতে চাই তাহলে 11-এ দেখো 12 হয়ে গেছে, 00। তাহলে 1100, এটা মানে কি সি। তারপর ডি মানে তোমরা জানো হচ্ছে 13। তো 13 বানাতে চাইলে আমরা এখানে যদি আরেকটা 1 দিয়ে দিই তাহলে দেখো 8 4 12 আর 1 13 মানে হচ্ছে কত? ডি। তাহলে 1101। তো এটা আমরা পেয়ে গেলাম। তাহলে 1000 1011 1111 1100 1101। তো পয়েন্ট ছিল এইখানে, একটা কি ছিল? পয়েন্ট ছিল, তাই তো? তো এখন আমরা কি করব? এটা কি পেলাম? বাইনারি পেলাম। তো এই বাইনারি থেকে আমরা যাব কোথায়? অক্টালে। তো অক্টালে যাইতে হলে আমার কয়টা করে বিট লাগে? 3টা করে। তাহলে এই 3টা নিলাম, এই 3টা নিলাম, আবার এদিক থেকে 3টা নাও, এদিক থেকে 3টা নাও, এদিক থেকে 3টা নাও, এদিক থেকে 3টা নাও। তো তাহলে এদিকে 3টা নিলে 110 পাচ্ছি, তারপর 100 পাচ্ছি, তারপরে দেখো 01 আসছে। তাহলে আমাকে এই পাশে আরেকটা 0 নিয়ে 3 বিট বানাই নিতে হবে। তারপর পয়েন্ট এদিকে কত? 111, তারপরে 1 আবার 111, তারপরে 001, তারপরে 101। তো দেখো এটাকে আমরা 3 বিটে সাজাই নিলাম। 3 বিট সাজিয়ে এবার আমরা দেখব এই যে 4 to 1-এ এগুলার ভ্যালু কত আসে। তাহলে 010 কত আসছে দেখো? 2। তার মানে এটা মানে 2। 001 এই 001 মানে দেখো আসছে কত? শুধু 1 আসছে, তাহলে এটা মানে 1। তারপর 011 এটা মানে দেখো আসছে 2 আর 1 3, তাহলে এটা মানে 3। তারপর এটা মানে 11 মানে 7 আসবে, তারপর এটা মানে 7 আসবে, এটা মানে কত আসবে? 001 মানে 1 আসবে। তারপর 101 মানে দেখো 4 আর 1 5, তাহলে 5। তাহলে আমরা দেখো এটা পেয়ে গেলাম কি? এটাই আমাদের কাঙ্ক্ষিত অক্টাল নাম্বার। তাহলে 8B.FCD এটার হেক্সাডেসিমাল থেকে আমরা যদি অক্টালে যাই তাহলে 21, এখানে পয়েন্ট হবে 213.7715। এটা কি? অক্টাল নাম্বার। তো দেখো আমরা কিন্তু হেক্সাডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করে ফেললাম। তারপরে আমাকে করতে হবে এটা। তো এটা যখন করব ঠিক এটার মতোই
ঠিক এটার মতোই আমরা কি করব, এই যে প্রথমে 4 বিট বাইনারিতে আসবো, তাই 2কে যদি 4 বিট বাইনারি করি কত হয় 0010 এফ মানে কত 15, আর 15কে করলে 4টাতেই 111 আসে। সি মানে কত, সি মানে হচ্ছে 12, তো 12কে যদি আমরা করি তাহলে 1100 আসে, 1100 আসে। তারপর এই বিটাকে যদি আমরা করি তাহলে বি মানে কত বলো তো, বি মানে হচ্ছে 11, আর 11কে করলে এখানে 1 এখানে 1 এখানে 1, তাহলে 10 11 হয়, তাহলে 1011, তাহলে 1011। তারপর ডি মানে কত 13, তো 13কে করলে দেখো 8 12 আর 13, তাহলে 1101, তাহলে 1101, তাহলে ডি মানে আমরা কত পাচ্ছি 1101, আর ডি মানে কত, ডি মানে হচ্ছে 13। তো দেখো 8 12 13 হয়ে গেল আমার এগুলা কি বাইনারি, তার মানে 001011111101, এই যে এই 4টা, তারপরে এই 4টা, তারপরে এটা 1100, তারপর কি আছে পয়েন্ট আছে, তারপরে 1011, তারপর 1101। তো এটা কি হলো বলো তো, এটা আমার হইল বাইনারি নাম্বার। তো আমরা হেক্সাডেসিমাল থেকে কী করে ফেললাম, বাইনারি করে ফেললাম। তো বাইনারি থেকে আমরা যখন অক্টালে যাই তখন আমরা কি করি, 3টা করে বিট নিই। তাহলে 3টা করে বিট নাও, এদিক থেকে 3টা, এখান থেকে 3টা, এখান থেকে 3টা, এখান থেকে 3টা, দেখো হয়ে গেছে, এখান থেকে 3টা, এখান থেকে 3টা, এখান থেকে। তো দেখো এখানে 3টা নিলে 001, তারপরে 111, তারপরেরটা হচ্ছে 110, তারপরেরটা 100, তারপর এদিকে পয়েন্টের পরে দেখো 101, তারপর 111, তারপরে 01, একটা শর্ট, তো এই পাশে আমরা একটা দিয়ে 3টা করে নিলাম। তো এটার 4 to 1 যদি বসাই তাহলে 001 মানে কি দেখো 1, তারপরে 011 বসাইলে 011 বসাইলে 2 আর 1 3 আসে, তা 11 মানে 111 মানে দেখো 4 6 7, 100 মানে 100 মানে দেখো 4, তো পয়েন্ট, তারপর 101 মানে হচ্ছে 5, এটা মানে 5, তারপর 11 মানে 7, আর 010 এটা মানে দেখো 2, তাহলে দেখো এটা আমরা কি পেয়ে গেলাম, অক্টাল নাম্বার পেয়ে গেলাম। তাহলে 1374.572, এটা আমার কি নাম্বার হলো, অক্টাল নাম্বার। তো এটা কোথায় থেকে পেলাম, এই যে 2FC.BD হেক্সাডেসিমাল ছিল। তো এটা হেক্সাডেসিমাল থেকে আমরা কি করে ফেললাম, অক্টালে কনভার্ট করে ফেললাম। তো জাস্ট মাঝে কি করছি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি করছি, ওই বাইনারিকে আবার অক্টালে করছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে হেক্সাডেসিমাল থেকে অক্টাল কনভার্সন করতে হয়। যদি এখানে কোথাও বুঝতে সমস্যা হয় আমাদের কমেন্ট করে জানাও, আমরা চেষ্টা করব তোমরা যেখানে বোঝোনি সেখানে আবার বুঝিয়ে দেওয়ার। আর তোমাদের বইয়ে অনেকগুলো প্রবলেম আরও আছে এই হেক্সাডেসিমাল থেকে অক্টাল কনভার্সন, সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করতে থাকো। সেখানে গিয়ে যদি দেখো কোনো সমস্যা হচ্ছে আমাদেরকে জানিয়ে দাও, আমরা চেষ্টা করব তোমাদের সমাধান দেওয়ার। তো বন্ধুরা এতক্ষণ সঙ্গে ছিলে, এই জন্য তোমাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।